আসিয়ামু জুন্নাতুন, নিশ্চয়ই হলো রোজা হলো কি ঢাল স্বরূপ, রক্ষা কবচ, প্রতিরোধ স্বরূপ। রোজা যদি প্রতিরোধ হয়, ঢাল স্বরূপ হয়, তো রোজা রাখলে দেখবেন ভাই মানুষ কিন্তু অন্যায় কাজ ছেড়ে দেয়, ঠিক না? ওই রমজান মাস ওই ধরনের কাজ করতে পারে না, তারপরে মানুষ খারাপ কাজগুলো থেকে বিরত থাকে ঢাল স্বরূপ। এবং ফালা ইয়ারফুস, তোমরা কি অশ্লীলতা খারাপ কাজ করো না, ওয়ালা ইয়াজহাল ওয়ালা ইয়াজআল ওয়ালা ইয়াজহাল, কি তোমরা জাহেলের মতো মূর্খের মতো তোমরা বেহুদা কাজ তোমরা করো না। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এটা বুখারী শরীফের হাদিস, খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস, যে অশ্লীলতা এবং বেহুদা কাজ থেকে, মূর্খের মতো কাজ থেকে, অযথা কাজ থেকে রমজান মাসটাকে কাজে লাগানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেই জন্য রমজানে আমরা প্রস্তুতি নেব। সে যদি আমরা অশ্লীলতা এবং বেহুদা কাজ থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, তাহলে আমাদের কিছু কাজ করা আমাদের দরকার। তাহলে আমাদের কিছু স্বাগতম রমজান, রমজানে যদি স্বাগতম হয়, রমজান মাসে শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করা হয়, শয়তানদেরকে শিকল দিয়ে পায়ের মধ্যে বেড়ি দিয়ে বেঁধে রাখা হয়, শয়তানদের শয়তানি করা বন্ধ করে দেওয়া হয়, আর জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। সেক্ষেত্রে অবশ্যই, সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, দুষ্ট জিন যারা রয়েছে তাদেরকে আবদ্ধ করে রাখা হয়, বন্দী করে রাখা হয়, আর অবাধ্যদেরকে বাধ্য করা হয়, অবাধ্য যারা তাদেরকে বাধ্য করা হয়। তাহলে বর্তমানে সমাজেও এরকম রয়েছে, গভর্নমেন্ট কি করে, রমজান মাস উপলক্ষে অনেক মুসলিম দেশে বন্দীদেরকে, যারা জেলে রয়েছেন, বন্দীদেরকে শাস্তি কমায় দেওয়া হয়। কারো যদি 24 বছর, 14 বছর, 20 বছর বা 18 বছর জেল হয়, তার জেল 2-3 বছর কমায় দেওয়া হয় রমজান মাস উপলক্ষে। অথবা কি করা হয়, রমজান মাসে কিছু বন্দী মুক্তি করে দেওয়া হয়, অথবা তাদেরকে বিশেষ খাবার দেওয়া হয়, অথবা তাদেরকে কিছু হলো কি সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়। তারপরে রয়েছে কি, এই যে আমাদের রয়েছে বিভিন্ন ধরনের, ইরাক এবং ইরানে এবং অনেক ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়, এবং অনেক ধরনের কর্ম তাদেরকে শিথিল করে দেওয়া হয়। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। কোথাও কোথাও সিনেমা হল, থিয়েটার, নাটক এগুলো বন্ধ করে দেওয়া হয়, এগুলো কি বন্ধ করে দেওয়া হয়, এগুলো সাময়িক চলে, কোথাও কোথাও এগুলো কি আনুষ্ঠানিক বন্ধ করে দেওয়া হয়। তারপরে কি ক্যাসিনো রয়েছে, জুয়া খেলা, হাউজি খেলা যেগুলো রয়েছে, এগুলো কি টোটালি কি অফ করে দেওয়া হয়। বিভিন্ন ধরনের বারগুলো রয়েছে, অর্থাৎ নেশা খাওয়ার যে বার বা নেশাগ্রস্তের বারগুলো, এগুলো কিন্তু রমজান মাস উপলক্ষে বন্ধ করে দেওয়া হয়। এবং শ্রমিকদের নির্দিষ্ট সময় অন্যান্য মাসের বেতনগুলো, দৈনন্দিন বেতন এবং সাপ্তাহিক, বিশেষ করে মাসিক যে বেতনগুলো রয়েছে, সেগুলো একটু পেতে পেতে দেরি হয়, কিন্তু রমজান মাসের বেতনটা রাইট টাইমে দেওয়া হয়। এগুলো সম্মানের সহিত রমজানের সম্মানার্থে করা হয়। এবং কি টাইমকে, অনেক শ্রমিক রয়েছে তাদের কাজের মেয়াদটাকে, সাধারণত কোনো সময় আমাদের গার্মেন্টসে দেখি 12 ঘন্টা কাজ করে, যদিও নিয়ম না 8 ঘন্টার উপর কাজ করা, তবু কোনো জায়গায় অনেক সময় কাজ করে। এই রমজান মাস উপলক্ষে মালিকরা একটু হলো সময় কি কমায় দেয়। আমরা যারা কৃষিজীবী মানুষ রয়েছে ভাই, কখনো কখনো এরকম হয় না যে যারা কাজ করেন, যাও আসরের সময় হয়ে গেছে, ইফতারের সময়, রোজা আছো, তোমাকে ছেড়ে দিলাম, তুমি যাও, প্রস্তুতি নাও, ভাই এরকম নাই ভাই? হ্যাঁ, ছেড়ে দেওয়া হয় ইনশাআল্লাহ। তারপরে কি সকল এই ধরনের পর্যটন কেন্দ্রগুলো, আবাসিক হোটেলগুলো, সেগুলো নিয়ন্ত্রিত থাকে, এবং অনেক আবাসিক বা খারাপ যে হোটেলগুলো, সেগুলো কি বন্ধ করে দেওয়া হয়। এবং আপনারা দেখেন বিভিন্ন সময় যে হোটেলগুলোকে লাল কাপড় বা সাদা কাপড় দিয়ে কি করা হয় ভাই, কি করে দেওয়া হয়, কিছু খাবার দাবারের সাময়িক রেস্ট্রিকশন থাকে, প্রহিবিটেড থাকে, অথবা নির্দিষ্ট সময়ে নিষিদ্ধ থাকে, সেহরি এবং ইফতারির সময়, সেহরি খোলার সময় থাকে, ইফতারি খোলার সময়, এর মাঝখানে আর কি সময় এরকম নিষিদ্ধ থাকে। কারণ অনেক বেশিরভাগ লোকেরা রোজা রাখবে, আর আপনি চুপে চুপে থাকবেন, খেয়ে হোটেলে খাবেন, এর থেকে লজ্জার বিষয় কিছু না। রোজা রাখা কি কোনো কিছু না। আজ থেকে ভাই 15-20 বছর আগে আমাদের পূর্বপুরুষ বাপ দাদারাই কখনো রোজা ছাড়ে না, কিন্তু এখন আধুনিক যারা রয়েছে রোজা রাখে না ভাই। রোজা সেহরি আপনি পেট ভরে খাবেন, সেহরি খাওয়ার পরে আপনি রোজা থাকবেন, এটা আপনার জন্য কল্যাণ। আপনি 1 মাস যদি এভাবে নিয়ন্ত্রণভাবে থাকেন, তাহলে আপনার রূহটা কি সতেজ হবে, রিপু, আপনার মন, আবেগ, এটা নিয়ন্ত্রিত হবে, খারাপ কাজ থেকে আপনার বোধটা নিয়ন্ত্রিত হবে, ইবাদত করতে আপনি মজা পাবেন, আল্লাহর ইবাদত হবে, এবং 1 বছরে পুরো চার্জটা আপনি প্র্যাকটিক্যালি চার্জ নিয়ে নেবেন, তাকওয়া অর্জন করতে পারবেন, যাতে পুরো 1 বছর আপনি সেই তাকওয়া চার্জ নিয়ে আপনি সারা বছর চলতে পারেন।
তো রমজানের এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে রমজানে আমরা রোজা রাখবো, রমজানকে আমরা স্বাগতম জানাই, সকল অশ্লীলতা, সকল ব্যাহেপনা, সকল মূর্খের কাছ থেকে আমরা কি অযথা থাকবো। দেখবে রমজান মাসে ভাই আমরা আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদ ভর্তি হয়ে যাব, মূর্খের মতো কাজ করব না। যখন ইমাম সাহেব খুতবাতে উঠবে অথবা নামাজ পড়বে তখন দৌড়ে আসে আমরা পড়বো না, এটা মূর্খতা, এটা কি জাহালতা, এটা কি জাহালতা, মূর্খতা, যেটা আমি হাদিসে বললাম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল, যে এইরকম অশ্লীল খারাপ কাজ আমরা করব না, যেটা আমাদের ইনকাম ক্ষেত্রে পরকাল ইনকাম থেকে আমাদেরকে বিরত রাখে আর ইহকাল ইনকাম আমাদের বাড়ায় দেয়, সেটা আমরা করব না। সাময়িক ভাই আপনি মনে করতেছেন রমজান মাসে এই জন্য আমাদের কি এগিয়ে আসা উচিত, তাহলে ভাই অবশ্যই আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে ঈমানদারগণ তোমরা কুতিবা আলাইকুম সিয়ামকে রোজা ফরজ করে দেওয়া হয়েছে লিখিতভাবে, তোমাদের পূর্ববর্তী রোজাদেরকে উম্মতদেরকে রোজা ফরজ করে দেওয়া হয়েছে যাতে তোমরা সকলে কি করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসিয়ামু জুন্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল, তোমরা অশ্লীলতা কোনো কাজ করবে না আর মূর্খের মতো অযথা সময় নষ্ট করবে না, রমজানকে তোমরা স্বাগতম জানাবে। আল্লাহ তাআলা আমাদের এই অনুযায়ী সঠিকভাবে রমজানের প্রস্তুতি স্বরূপ রমজানকে আমরা তাকওয়া অর্জনের মাস, আমল তোলার মৌসুম হিসাবে রমজানকে আমরা ইবাদত এবং রমজানের রোজা এবং তারাবি, সেহরি, ইফতারি, তিলাওয়াত, অন্যান্য সকল ইবাদত যথাযথ করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।